শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে যারা জড়িত, সরকার তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করলে মানুষ উসমান হাদির যে বিচার, ওই বিচার দিক থেকে তাদের মুখ ঘুরে ওই এদিকে চলে যাবে। সরকার যে কাজটা করেছে, বিশেষ আইনে কাউকে গ্রেফতার, এটা ঠিক হয় না। আশা করছি সরকার তাকে এই ডিটেনশন আদেশ তার উপর থেকে সরিয়ে নিবে। এটা এক প্রকার জুলাই আন্দোলনের সাথে গাদ্দারিও বটে, জুলাইয়ের চেতনা বিরোধীও বটে। আতাউর রহমান বিক্রমপুরী অন্যায়ের প্রতিবাদ করেছে, অন্যায়ের প্রতিবাদ যেন করা যায় সেজন্য তো জুলাই আন্দোলন হয়েছিল। অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরীকে মুক্তির ব্যবস্থা করা হোক। উসমান হাদি হত্যাকারী যারা, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। মাওলানা আইনুল হক কাসিমি সহ আরো যারা নিরপরাধ যারা আছে তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি ইনসাফের বিশেষ আয়োজন ইনসাফের মুখোমুখিতে। আজকে আমাদের অতিথি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের জেনারেল সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম। আজকে আমরা ওনার থেকে শুনবো সম্প্রতি সময়ে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে মুফতি আতাউর রহমান বিক্রমপুরীর যে গ্রেপ্তারের যে বিষয়টা, ওই বিষয় নিয়ে আজকে আমরা ওনার সাথে কথা বলবো। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক, শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। মুহতারাম, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসতে যাচ্ছি, যে মুফতি আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার হলো, তাকে প্রথমেই আমরা শুনলাম যে উঠিয়ে নিয়ে গেল, পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হলো, এবং বর্তমান কী অবস্থা, এই টোটাল বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ ইনসাফের আজকের এই আয়োজনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ইনসাফ কর্তৃপক্ষকে। তো প্রথমে আমি বলবো যে আমাদের সহযোদ্ধা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য মুফতি আতাউর রহমান বিক্রমপুরীকে যে রাত্রিবেলা গ্রেফতার করা হয়েছে, তো এই গ্রেফতারের বিষয়টা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় তুলে ধরার চেষ্টা করব। গত কয়েকদিন আগে মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেব নরসিংদী থেকে মাহফিল করে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নরসিংদী থেকে। তো প্রতিমধ্যে এক লোকাল বাসে তিনি উঠেছিলেন নরসিংদীগামী, ভৈরব থেকে নরসিংদীগামী যে বাসগুলো, এর মধ্যে একটা বাস হচ্ছে নওমি গাড়ি। তো এই গাড়িতে ইটাখোলা, নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা একটা পয়েন্ট বা মোড়, এই মোড়ের মধ্যে আসার পর তো 8-10 জন বা আরও কিছু লোক সিভিল পোশাকে গাড়িতে উঠে আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এমত অবস্থায় গাড়িতে থাকা একজন যাত্রী তিনি বললেন যে আমি আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের ওয়াজ শুনি, আমি খুব তার ভক্ত, আমি নিজেই ওনার গাড়ি ভাড়া পরিশোধ করেছি, ওনার সাথে কথা বলেছি। এমত অবস্থায় যখন ওনাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, আমি সামনে আগায় গেলাম, কেন নামিয়ে নেওয়া হচ্ছে, উনি ছোটার জন্য চেষ্টা করতেছেন, ছুটতে পারতেছেন না, তখন আমি কেন তার পাশে দাঁড়ালাম, সেজন্য আমাকেও মারা হয়েছে। যে যাত্রী তিনি বললেন তাকেও এমন জোরে তার কানে আঘাত করা হয়েছে যে পরবর্তী সময় তাকে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছিল। অবশেষে মানুষের সামনে অনেক জোরাজোরি দস্তাদস্তি করে আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে রাত 9:30টার দিকে আনুমানিক ইটাখোলা পয়েন্ট থেকে সাদা পোশাকধারী লোকেরা, তারা সাদা হাইস গাড়িতে করে তাকে উঠিয়ে নিয়ে আসে। তো এই খবরটা পরের দিন সকালবেলা ওনার সাথে যখন সারা রাত যাবত কোনো যোগাযোগ হয় না, ওনার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় ওনাকে পাওয়া যাচ্ছে না। তো আমরা অনলাইনে প্রথমে অনুসন্ধানীমূলক একটা পোস্ট করি যে কেউ আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, কেউ দেখে থাকলে অথবা উনি কোথাও গিয়ে থাকলে আমাদেরকে জানান। তো সেখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিল অথবা যেই লোকটা আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে ছোটানোর জন্য আগায় গেলেন, উনি আমাদেরকে ফোন দিলেন এবং ওখানের স্থানীয় অনেক লোকেরা আমাদেরকে ফোন দিলেন। ওখানে স্থানীয় ব্যবসায়ী যারা আছেন, যারা এই ঘটনা স্বচক্ষে দেখেছেন, তারা ফোন দিয়েছেন। পরবর্তী সময় আমরা বিষয়টা নিশ্চিত হলাম, ওনাকে সাদা পোশাকধারী লোকেরা ডিবি পরিচয় সেখান থেকে তুলে এনেছেন। তারপর আমরা বিষয়টা নিশ্চিত হওয়ার পর অনলাইনে প্রচার করলাম, আমরা বিভিন্ন মাধ্যমে জানলাম যে ওনাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। তারপর এক পর্যায়ে আমরা নিশ্চিত হলাম যে ওনাকে কাশিমপুর কারাগারে 1 নম্বর জেলে রাখা হয়েছে। এই বিষয়টা যখন আমরা নিশ্চিত হলাম ওনাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে, ডিটেনশন আইনে তথা বিশেষ আইনে কোনো অপরাধের ধারায় না বা কোনো অপরাধ হওয়ার কারণে কোনো মামলায়ও না, ডিটেনশনে তাকে কাশিমপুরে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা অনলাইনে ব্যাপক প্রচার করার চেষ্টা করলাম। তারপরে দুপুরের পরে সকল মিডিয়াতে, নিউজে এবং জাতীয় যে নিউজ পোর্টালগুলোতে আসতে থাকে আতাউর রহমান বিক্রমপুরীকে ডিটেনশন আইনে 90 দিনের আটক আদেশ দেওয়া হয়েছে। তারপরে আমি কাশিমপুরে যাই তার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সেখানে আমি সাক্ষাৎ করতে পারি নাই। জেল কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে ওখানে ডিটেনশন আইনে যাদেরকে রাখা হয় তারা পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে না, এমনকি তার পরিবারের সাথে প্রয়োজনীয় ফোন আলাপ বা যোগাযোগও অন্যান্য বন্ধুদের মতো করতে পারবে না। এটা বিশেষ আইনে রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে রাখা হয়েছে। এর ক্ষেত্রে যখন মানে এই ব্যতিক্রম নির্দেশ না আসে আমরা এখানে কাউকে সাক্ষাৎ করতে দিতে পারি না। আমি বললাম তাহলে কী করণীয় আছে আমাদের? তখন বললেন আপনারা কোর্টে গিয়ে ডিটেনশন ভাঙানোর চেষ্টা করেন বা মন্ত্রণালয়ে গিয়ে ডিটেনশন ভাঙানোর চেষ্টা করেন, তারপর তাকে ছেড়ে দিবে। তো আতর রহমান বিক্রমপুরী সাহেবকে কাশিমপুর কারাগারে একে রাখা হয়েছিল। তারপর আমরা টঙ্গী থানা থেকে আমার কাছে মেসেজ আসে যে ওনার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আতর রহমান বিক্রমপুরী সাহেবকে নরসিংদী থেকে উঠিয়ে এনে টঙ্গী থানার মাধ্যমেই কারাগারে দেওয়া হয়েছে। কোর্টের মাধ্যমে না, টঙ্গী থানার মাধ্যমেই কারাগারে দেওয়া হয়েছে। আমরা যেন তার পরিবারকে জানিয়ে দিই এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। এভাবেই চলল গত বুধবারের ঘটনা এবং বৃহস্পতিবার, শুক্রবার। আজকে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি বাইতুল মোকাররমে শেখ মুফতি হারুন ইজাজের নেতৃত্বে ওলামা জনতা ঐক্য পরিষদের ব্যানারে আমরা আতর রহমান বিক্রমপুরী সহ আরও অন্যান্য ওলামা একরাম যাদেরকে প্রথম আলো ইস্যুতে কোনো প্রুফ না থাকা সত্ত্বেও গ্রেফতার করা হয়েছে বা তৌহিদি জনতা প্রথম আলোতে ভাঙচুর করেছে, সেই ইস্যুতে ঢালাওভাবে যে সকল ওলামা একরামকে গ্রেফতার করা হয়েছে বা নিরীহ জনতাকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তির দাবিতে এবং আতর রহমান বিক্রমপুরী সাহেবকে মুক্তির দাবিতে আমরা আন্দোলন করেছি। সেখানে আমরা কথা বলেছি, আপনারা হয়তো ইতিমধ্যে মিডিয়াতে দেখেছেন বা জেনেছেন। ধন্যবাদ। এই ছিল বিক্রমপুরীকে গ্রেপ্তার করা এবং বর্তমান অবস্থা। তো আপনাদের সংগঠন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন বিক্রমপুরীর এই ইস্যুতে তারা আসলে কী কাজ করছে, এই পর্যন্ত কী কাজ করে যাচ্ছে এবং কী কাজ করার পরিকল্পনা আছে? বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার বাস্তবায়ন করার জন্যই কাজ করে থাকে। আলেম, জনতা, জনসাধারণ সকলের আইনি সহায়তা প্রদান করার জন্য কাজ করা একটা সংগঠন, মানবাধিকারমূলক সংগঠন হলো বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আমাদের কাজ হলো কেউ যখন আইনি অধিকার থেকে বঞ্চিত হই তাকে যথাযথ আইনি সাপোর্ট দেওয়া, তার পরিবারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা। আমরা তার পরিবারের যারা আছে তাদের সাথে খোঁজখবর নিয়েছি এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি এবং একই সাথে আতর রহমান বিক্রমপুরী সাহেবকে মুক্ত করার জন্য আমরা যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি বা চেষ্টা করে যাচ্ছি। তো দুঃখজনক আরেকটা খবর আজকে আমাদের মধ্যে পৌঁছেছে কারা কর্তৃপক্ষ বা বিভিন্ন মাধ্যমে নির্ভরযোগ্য সূত্রে, সেটা হলো ওনাকে কাশিমপুর থেকে আজকে কোথায় জেনে নেওয়া হয়েছে সেটা এখন আমরা নিশ্চিত না। কেউ বলেছে দিনাজপুর, কেউ বলেছে ময়মনসিংহ নেওয়া হয়েছে, কেউ বলেছেন যে এটা ওনাকে নেওয়া হয়েছে, এটা নিশ্চিত, কিন্তু কোথায় নেওয়া হচ্ছে সে খবরটা আমরা এখনও পাইনি। অনেকে বলেছেন যে তাকে আবার প্রথম আলো যে ভাঙচুর হয়েছে সেখানে প্রথম আলো মামলা করেছে, সেই মামলা তাকে জড়িয়ে দিয়ে আবার কেরানীগঞ্জেও নেওয়া হতে পারে। তো আজকের এই রেকর্ড করা পর্যন্ত আমাদের কাছে কোথায় নেওয়া হচ্ছে সে খবরটা আমরা এখনও নিশ্চিত নই, হয়তো আমরা কালকের মধ্যে জেনে যেতে পারি ইনশাআল্লাহ। তো আমরা ওনার জন্য প্রথমত আমরা এখানে আন্দোলন করলাম আজকে। দ্বিতীয়ত যে আইনি ব্যবস্থা যা নেওয়ার আমরা জিআর অফিসে যোগাযোগ করে এবং তার আটকাদেশগুলো উঠিয়ে হয়তো ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা জজ কোর্টে অথবা হাইকোর্টে অথবা মন্ত্রণালয়ে যেখানে গেলে এই ডিটেনশন ভাঙানো যায় সেখানে যাওয়ার চেষ্টা করব। তারপরে যদি ওনাকে অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো হয় কিংবা অন্য কোনো মামলা জড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা সেই অনুযায়ী তার জামিন প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা আশা করছি সরকার যে কাজটা করেছে বিশেষ আইনে কাউকে গ্রেফতার, এটা ঠিক হয় না। আশা করছি সরকার তাকে এই ডিটেনশন আদেশ তার উপর থেকে সরিয়ে নেবে এবং দ্রুতই তাকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবে। এবং উনি একজন জুলাই যোদ্ধা, উনি সাধারণ কোনো আলেম নন। উনি একদিকে একজন আলেম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল মারকাতুল হুনাফা আল মুসলিমিন যশোরে, সেটা অপরদিকে হচ্ছে তিনি একজন জুলাই যোদ্ধা এবং তিনি স্বৈরাচার আমলে আয়নাঘরে গুম ছিলেন। একই সাথে তিনি স্বৈরাচার আমলে হাসিনার দেওয়া সন্ত্রাস বিরোধী আইনে জোরপূর্বক যে দেওয়া হয় এই সন্ত্রাস বিরোধী আইনে তিনি জেলও কেটেছেন। তো সেক্ষেত্রে যে লোকটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন সৈনিক, একজন জুলাই যোদ্ধা, একজন দেশপ্রেমিক নাগরিক, একজন আলেম, একজন খতিব, একজন ওয়াইজ, এমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকার এভাবে তার ইচ্ছা এবং খায়েশ পূরণ করার জন্য এভাবে তাকে বন্দি করবে বা ডিটেনশনে আটকে রাখবে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এটা এক প্রকার জুলাই আন্দোলনের সাথে গাদ্দারিও বটে, জুলাইয়ের চেতনা বিরোধীও বটে। এটা কেমন যেন হয়েছে শাহবাগীদের খুশি করার জন্য, নাস্তিকবাদ যারা তাদেরকে খুশি করার জন্য, যারা উগ্র দেশবিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি তাদেরকে সন্তুষ্ট করার জন্য এমনটা করা হয়েছে। প্রথম আলো সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। এই যে প্রথম আলো কেন্দ্রিক ওনাকে গ্রেফতার করেছেন যারা সেখানে কেন ওনাকে গ্রেফতার করা হলো? উনি কি প্রথম আলোর সামনে গিয়ে ভাঙচুর করেছেন এমন কোনো ফুটেজ কেউ প্রমাণ করতে পারবে? কেউ পারবে না।
ওনার এমন কোনো ফুটেজ কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, অনেকে বলতে পারে উনি প্রথম আলোর সামনে ওই অনেক আগে একবার গিয়ে প্রতিবাদ করেছিলেন। তো প্রতিবাদ করবে, মানুষ সমালোচনা করবে, কেউ অপরাধ করলে কেউ ভুল করবে, তার সমালোচনা করার জন্যই তো জুলাই আন্দোলন হয়েছে। জুলাই আন্দোলনের মূল একটা বিষয় কি, যে সবাই কথা বলতে পারবে, হ্যাঁ, তো বাক স্বাধীনতা থাকবে, সবাই কথা বলতে পারবে, সবাই প্রতিবাদ করতে পারবে, অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। তো আতাউর রহমান বিক্রমপুরী অন্যায়ের প্রতিবাদ করেছে, এই অন্যায়ের প্রতিবাদ যেন করা যায় সেজন্য তো জুলাই আন্দোলন হয়েছিল। প্রথম আলো না বলে যাবে না তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী। তো তারা যদি বাক স্বাধীনতায় বিশ্বাসী হয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে সমালোচনা করলে এটা প্রথম আলো কেন নিতে পারে নাই, এবং প্রশাসন কেন এই প্রথম আলো গং এবং দিল্লি স্টার গংকে সন্তুষ্ট করার জন্য আতাউর রহমান বিক্রমপুরীর মতো একজন আলেম, একজন বক্তাকে এভাবে ডিটেনশন আইনে গ্রেফতার করলো, এটা মোটেও উচিত হয় নাই। অনতিবিলম্বে সরকারের উচিত হলো তাকে ডিটেনশন ভেঙে ছেড়ে দেওয়া এবং জনগণের স্বার্থে, জনগণের জন্য তিনি জনগণের মাঝে এসে যেন কাজ করতে পারেন, দেশের স্বার্থে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হিসেবে যেন কাজ করতে পারেন, সেজন্য তাকে সেই সুযোগ করে দেওয়া। একই সাথে আরেকটা কথা বলতে হচ্ছে, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে যারা জড়িত, সরকার তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে, এটা স্পষ্ট। কারণ আতাউর রহমান বিক্রমপুরী একজন পরিচিত মানুষ, তাকে গ্রেফতার করলে মানুষ উসমান হাদির যে বিচার, ওই বিচার দিক থেকে তাদের মুখ ঘুরিয়ে ওই এদিকে চলে যাবে। এটা একটা ষড়যন্ত্র হতে পারে। সেজন্য আমরা এটা অত্যন্ত দুঃখের সাথে বলছি, সরকার এটা মোটেও উচিত করে নেই, ঠিক করে নেই। অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরীকে মুক্তির ব্যবস্থা করা হোক এবং উসমান হাদি হত্যাকারী যারা, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একই সাথে মাওলানা আইনুল হক কাসিমি সহ আরও যারা নিরপরাধ যারা আছে তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক। একই সাথে আইনি প্রক্রিয়ার পাশাপাশি আতাউর রহমান বিক্রমপুরী সহ আরও অন্যান্য নিরপরাধ ওলামা যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের মুক্তির জন্য আমরা ধারাবাহিক আন্দোলন করে যাব, মানববন্ধন করব, সংবাদ সম্মেলন করব, এমনকি রাজপথে বিক্ষোভ মিছিল থেকে নিয়ে যত ধরনের আন্দোলন করা প্রয়োজন ওনাকে মুক্ত করার আগ পর্যন্ত আমরা সেসব আন্দোলন চালিয়ে যেতে থাকবো ইনশাআল্লাহ।